ফরওয়ার্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি, আগামী 6ই এপ্রিল রামনবমী উপলক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 1 কোটি লোককে রাস্তায় নামার ডাক দিয়েছেন। প্রশ্ন হচ্ছে এটাই যে 1 কোটি লোক রাস্তায় নামবে কি নামবে না সেটা সময় বলবে, কিন্তু এই 1 কোটি লোক বা এই বিজেপি সমর্থক হিসাবে যেটা দাবি করছেন শুভেন্দু অধিকারীরা, সত্যি কি তাদের এত সমর্থক আছে? সত্যি কি তাদের এত লোক রয়েছে? যদি সত্যিই থাকবে তবে বুথে বসার লোক পাওয়া যায় না কেন? কেন তাদের সদস্য সংগ্রহের জন্য মিস কলের সাহায্য নিতে হচ্ছে? কোনো একটা অ্যাক্টিভ ওয়ার্কার কেন পাওয়া যাচ্ছে না? 1 কোটি ওয়ার্কার বা 1 কোটি লোক যদি তাদের থাকবেই, তবে কি করে তারা কোনো গ্রাসরুটে কোনো মিটিং করতে পারছে না? কোনো বুথে বুথে কোনো বাড়ি বাড়ি গিয়ে কোনো ভোটার লিস্ট সংশোধনের লোক পাওয়া যাচ্ছে না? তবে কি এগুলো শুধুমাত্র মুখের আওয়াজ? একটা রাজনৈতিক দল যদি শুধু মুখে মারিতং জগৎ করে আর যদি বাস্তবে তার যদি কোনো প্রতিফলন না পাওয়া যায়, তবে অবশ্যই তা বিপক্ষ দল অত্যন্ত সুবিধাজনক অবস্থাতেই থাকবে। আমাদের রাজ্যেও তাই হচ্ছে। তৃণমূলের মতো একটা অর্গানাইজ দলের সঙ্গে যদি লড়তে হয়, তবে শুধু মুখের কথায় হবে না। বিজেপি নেতারা এটা কেন বুঝতে পারছেন না যে 1 কোটি লোক রামনবমীতে নামবে কি নামবে না সেটা তো সময় বলবে, কিন্তু আদপে আপনাদের সত্যি সত্যি মানুষের সঙ্গে থাকতে হবে, গ্রাসরুটে সংগঠন জোরালো করতে হবে এবং সর্বোপরি বুথে বসার লোক চাই। বুথে যদি না কেউ বসতে পারে, তবে কিন্তু কোনো রকম বুকনি বা কোনো রকমের কোনো বক্তব্য কিন্তু সাকসেসফুল হবে না। সুতরাং এইটা মাথায় রাখতে হবে যে রাজ্য রাজনীতি এমন একটা জায়গায় চলছে, সেখানে শুধুমাত্র মুখে বক্তব্য দিলে হবে না, সেখানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কতটা আপনার পাশে দাঁড়াচ্ছে সেই দলের, সেটাই কিন্তু আসল কথা। এই কথাটা ভুললে চলবে না। বিজেপি নেতাদের মধ্যে সেই আগ্রহ দেখা যাচ্ছে না। সত্যি সত্যি তারা যদি সংগঠনের কাজে একটু নজর দিতেন, তবে কিন্তু এলাকায় কেমন একটা ব্যারেন হয়ে যাচ্ছে, এখন বেয়ার ফাঁকা। তৃণমূল একা মিছিল করলে দেখা গেছে কোনো পাল্টা মিছিল নেই, কোনো পাল্টা মিটিং নেই, কোনো ইস্যু নিয়ে কোনো মোড়ে মোড়ে প্রতিবাদ নেই, অথচ বলছে রামনবমীতে নাকি 1 কোটি লোক তারা দাঁড়াবে। কীরকম সোনার পাথর বাটির মতো লাগছে না? এই বক্তব্যটাই, এই প্রতিবেদনটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনারা দেখবেন। আমাদের মনে হয় যে মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে আসল রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় যতই দোষ ত্রুটি থাক না কেন, তিনি কিন্তু সত্যি সত্যি সামাজিক প্রকল্প নিয়ে এসে মহিলাদের হাতে টাকা দিয়ে এবং কন্যাশ্রী নামক এত সুন্দর সামাজিক প্রকল্প, সবুজ সাথী বা ইত্যাদির মাধ্যমে তিনি কিন্তু অনেক মানুষের মনে জয় করতে পেরেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই জন্য আপনারা বিজেপি নেতারা যারা ওনাকে কাউন্টার করছেন, তারা এরকম সামাজিক প্রকল্প নিয়ে আসুন, মানুষের পাশে দাঁড়ান। শুধু একটা রামনবমীতে 1 কোটি লোক রাস্তায় নামলো কি নামলো না, এতে কিন্তু কিছু হবে না। সুতরাং এটাই আপনাদের উপযোগ্য বিষয় হবে যে সত্যিকারে কাউন্টার করুন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের হয়ে কাজ করুন। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।